আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো এই তো আমি ভালো আছি। তো এই বয়ামে হচ্ছে কিছু বীজ দিয়েছি, সেই বীজগুলো হচ্ছে লাউয়ের বীজ। তো লাউয়ের বীজ তো খুব সহজে হয় না, অনেক কষ্ট হয় লাউয়ের বীজ উঠাতে। তো আমি 5 থেকে 6 দিন এই কৌটোতে লাউয়ের বীজগুলো দিয়ে ভিজে একটি কাপড় দিয়ে ভিজিয়ে রাখার পরে অঙ্কুর বের হয়েছে। তো এই তো আমি মাটি প্রস্তুত করে নিয়েছি, লাউয়ের বীজগুলো রোপণ করব, কারণ এখন শীতকাল, বীজ রোপণ করার সময়, গাছ লাগানোর সময়। তো এই তো আমার বীজগুলোকে আমি বের করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কন্টেনে রাখার পরে 6 থেকে 7 দিন এই অঙ্কুরগুলো বের হয়েছে। তো এই অঙ্কুরগুলোকে এখন আমি মাটিতে চাপা দিব গাছ হওয়ার জন্য। তো আমি আগে থেকে মাটিগুলো প্রস্তুত করে রেখেছিলাম সার দিয়ে, মাটিগুলোকে সার দিয়ে অনেক দিন রেখে দিয়েছিলাম। তো একটা একটা করে আমি বীজগুলো রোপণ করে দিচ্ছি সুন্দর করে। তো জানি না কতটা ফল পাবো এর থেকে। এর আগেও আমি মিষ্টি কুমড়া গাছ আর হচ্ছে লাউ গাছ লাগিয়েছিলাম, তো পাখি খেয়ে ফেলেছে। লাউ গাছ হওয়ার পরে লাল শাকগুলো মরে গিয়েছে। তো এই তো এরপরে আমার আগের লাল শাকগুলো মরে যাওয়ার পরে আমি আবার বীজ ফেলেছিলাম, তো এগুলো আবার হয়েছিল। তো আরও বড় হওয়ার পরে এগুলোও মারা গেছে, জানি না কেন। তো রোদের কারণেই হয়তো, রোদটা কম পায়। লাল শাক হতে গেলে আপনার রোদ লাগে বেশি আমার মনে হয়। তো আমি আবারও বীজ রোপণ করেছি। তো এই তো আমার সেই চারা থেকে মাত্র একটা লাউয়ের চারা বের হয়েছে। অনেকগুলো বীজ রোপণ করেছিলাম, তার থেকে মাত্র একটা চারা। আর এইগুলো হচ্ছে খিরাইয়ের বীজ, খিরাই, শীতকালীন যেটা খিরাই বলে, সেই খিরাইয়ের বীজ ফেলেছি। এখানে আমি 15টা বীজ থেকে 8টা গাছ উঠেছে আমার মাত্র। এই তো আমি মাটিগুলো প্রসেসিং করছি প্রতিদিনই, অনেকগুলো মাটি। এখানে মাটি ভাঙতে ভাঙতে আমার হাতে এত ব্যথা হয়েছে, আমি এখন হাত লাগাতে পারি না। কারণ এগুলো হচ্ছে এক বস্তা মাটি, পুরো সিমেন্টের মতো, পাহাড়ের মতো শক্ত হয়ে গেছে। সেগুলোকে আমি সব ভেঙে ফেলছি আস্তে আস্তে আস্তে। ভাঙতে ভাঙতে আমার হাতের অবস্থা খুবই খারাপ, আমি এখন হাত লাগাইতে পারতেছি না। তো যাই হোক, আমি এখন মাত্র শুরু করতেছি। তো আবার গাছগুলো কিছুদিন পর বড় হলে আপনাদের সাথে আবার শেয়ার করব। তো বন্ধুরা, এখানে আমি আবার একটি নতুন ঝুড়ি কিনে এনেছি। তো এই ঝুড়িটাতে আমি হচ্ছে ধনিয়ার বীজ দেব। তো নিচে আমি প্রথমে একটি বস্তা দিয়ে নিয়েছি, প্লাস্টিকের বস্তা কেটে, কারণ মাটি ঝুরঝুরা পড়ে যাবে নিচে। তো আমার প্রস্তুত করা মাটিগুলো এখানে আমি দিয়ে নিচ্ছি প্রথমে। তো এই বীজগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে আমি সম্পূর্ণ জায়গায় ছিটিয়ে দেব। দেখি আমার ধনিয়া গাছ এখনও উঠে নাই, লাগিয়েছি তো 6-7 দিন হয়ে গেছে। তো এখনও অপেক্ষা করছি, আল্লাহ কি করে, ভাগ্যে কি রাখছে জানি না। তো গাছ হলে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এখন আমি শুধু বীজ রোপণগুলো শেয়ার করছি, তো গাছ হলে তখন আবার সবগুলো শেয়ার করব। সবাই দোয়া করবেন যাতে আমার গাছগুলো পরিপূর্ণভাবে সুন্দরভাবে যাতে ওঠে, আমার কষ্ট যাতে সফল হয়। আর গাছের জন্য মাটিটাই হচ্ছে মেইন। তো আমার এই মাটিগুলোতে কোনো সার ছিল না, এগুলো হচ্ছে আমি সার ছাড়া মাটি নিয়ে এসেছি। তো আলগা সার কিনে এনে আমি এটার সাথে অ্যাডজাস্ট করেছি। তো আমি বীজগুলো দেওয়ার পরে আবার উপর দিয়ে মাটি দিয়ে এখন ভাত দিয়ে পানি ছিটিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ হবে। যেহেতু আমার শশার বীজগুলো লাগানোর পর, শশার বীজ লাগানোর ভিডিওটা আমি করতে পারিনি, তবে মাশাআল্লাহ আমার গাছ তো উঠেছে, আপনাদেরকে দেখিয়েছি। তো এগুলোও দেখা